প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি একটা বড় ডেইরি খামারে। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে গাভী গরুর পাশাপাশি কিন্তু ষাঁড় গরুও লালন পালন করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গায় গরুর পাশাপাশি কিন্তু মশাও লালন পালন করে। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, কি পরিমাণ মশা! এগুলা কিন্তু সবই মশা, সব দেয়ালের গায়ে লেগে আছে। আমি যদি একটু উড়াই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এই মশাগুলা কিন্তু সারা রাত ধরে গরুর রক্ত খায় আর সকালবেলা কিন্তু আশেপাশে থাকে। আর এই যেই লেট মশারি আর কি, অনেকে বলে যে ফার্মে মশারি টাঙান, মশারি টাঙালে মশা আসবে না। আসলে মশারির ভিতরে কিন্তু মশা, বাইরে কিন্তু নাই। এই মশা সারা রাত গরুর রক্ত খায়, খেয়ে কিন্তু এই যে বাইরে যে পানি আছে, এই পানিতে কিন্তু মশায় ডিম দেয়। ডিম দিয়ে বংশবৃদ্ধি করে আবার কিন্তু তাদের বাচ্চা কাচ্চা আসে, সেই গরুগুলো রক্ত খায়। তো ভাইয়ার উদ্দেশ্যে আমার একটা সৎ পরামর্শ থাকবে, সেটা হচ্ছে উনি যেন বায়োনিল যে স্প্রেটা আছে ওই স্প্রেটা কন্টিনিউ গরুর খামারে ব্যবহার করে। তাইলে কিন্তু মশা, মাছি, উকুন, আঠুলি মানে পরজীবী যত প্রকার আছে সবগুলা কিন্তু ধ্বংস হয়ে যাবে। ওইটাই কিন্তু তেলাকাটা সহ মারা যায়। দর্শক, আমাদের বাসায় কিন্তু গরু আছে। আপনারা যারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমার কয়টা গরু আছে, কয়টা ছাগল আছে, আমি তাদেরকে কিভাবে লালন পালন করি মোটামুটি ধারণা কিন্তু দিই আপনাদের। তো কয়দিন ধরে আমার মা বলছিল যে গরুর গায়ে খুবই মশা লাগছে। আমার ওই স্প্রেটা ফুরিয়ে গেল। গরুর গায়ে খুবই মশা লাগছে, মশা এত পরিমাণ রক্ত খাচ্ছে, পিছন দিয়ে মানে ভেসে যাচ্ছে, রক্তর স্রোত যাচ্ছে। আমি বিষয়টা অত গুরুত্ব দিই না। কয়েকদিন আগে আমি সন্ধ্যাবেলা খামারে গিয়েছি, মানে ফার্মের ভিতরে ঢুকেছি। ঢুকে দেখছি যে গরুর পিছনে, সব গরুগুলোর পিছনে রক্ত। এত পরিমাণ মশা যদি থাকে, সেই মশা যদি গরুকে কামড়ায়, গরুর সাধারণত পিছনের দিকে কামড়ায়, কারণ সামনের দিকে গরু কান দিয়ে মাথা দিয়ে বারবার সরিয়ে দেয়, আর পিছনের দিকেরগুলো লেজ দিয়ে সরায়। কিন্তু লেজ দিয়েও অত ভালোভাবে সরাতে পারে না। যখন শুয়ে থাকে তখন গরু একটু নড়াচড়া কম করে। তা আমি দেখি যে পিছনের দিকে প্রচুর পরিমাণ রক্ত। আমি সেই দিনই কিন্তু এই স্প্রেটা কিনে নিয়ে যাই, নিয়ে গিয়ে কিন্তু আমি আমার ফার্মে ব্যবহার করি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। বায়োনিল স্প্রেটা দিলে কিন্তু ফার্মে একটা মশাও থাকে না। আর যদি আপনি গ্লোভ জ্বালান, এরকম ফ্যান চালান, তারপরেও কিন্তু মশা থাকে। আর গ্লোভ কিন্তু ক্ষতিকর, আর ওইটাও ক্ষতিকর কিনা জানি না, তবে কোম্পানি বলে যে কোনো ক্ষতি হয় না গরুর। আর ওইটা কিন্তু গরুর গায়ে স্প্রে করা যায়। ওর সবচেয়ে ভালো দিক কিন্তু ওইটা, গরুর গায়ে স্প্রে করা যায়। আর ফিনিশ কিন্তু গরুর গায়ে স্প্রে করা যায় না। অনেক খামারে কিন্তু ফিনিশ গরুর গায়ে স্প্রে করে, যে বলে কিছু হয় না। আসলে কি বলবো, গরুর গায়ে যদি বিষ মাখিয়ে দেওয়া যায় তাও কিছু হবে না, কিন্তু ক্ষতি তো হবে। গরু তার সঙ্গে সঙ্গে মারা যাবে না, কিন্তু ক্ষতি হবে। খামারি ওরকম বলে আমরা দীর্ঘদিন ফিনিশ দিয়ে যাচ্ছি, কোনো সমস্যা হয় না, কোনো ক্ষতি হয় না। ফিনিশ কিন্তু গায়ে দেওয়া যায় না, ফিনিশ গোয়ালের আশেপাশে স্প্রে করতে হয়। ভাইয়া যদি মশামাছি নিয়ন্ত্রণে আনতে পারে, তাইলে আশা করি যে এই খাবার খাওয়াচ্ছে সেই খাবারে গরুর স্বাস্থ্য ভালো হবে। আর মশা মাছি কিন্তু অনেক রোগ বহন করে, যেমন এখন বর্তমানে হচ্ছে এলএসডি মানে পক্সো, তারপর খুরে, মানে যত যত প্রকার ভাইরাস জাতীয় ব্যাকটেরিয়া আছে সবগুলাই কিন্তু এই মশা মাছিই বহন করে। কারণ ও একটা অসুস্থ গরুর গায়ে বসবে, একটা সুস্থ গরুর গায়ে বসবে। অসুস্থ গরুর গায়ের থেকে যখন সুস্থ গরুর গায়ে আসবে, তখন কিন্তু সুস্থ গরু সেম রোগে কিন্তু আক্রান্ত হবে। তো এই সকল বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আহামরি কিন্তু খরচ বাড়বে না। মাসে কিন্তু আনুমানিক 1,000 টাকা হইলেই কিন্তু ভাইয়ার 1 মাস চলে যাবে। একটা স্প্রে ভাইয়া যতগুলো গরু, 1 সপ্তাহ 15 দিন চলে যাবে। দাম কিন্তু 240 টাকা এমআরপি, সচরাচর 200 টাকা নেয়। তো হচ্ছে বিষয়, 1,000 টাকাও লাগবে না, 400 450 টাকা হইলে হয়ে যাবে কিন্তু 1 মাস। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।